দিনকে দিন অবস্থা তো বেগতিকের দিকে যাচ্ছে। সবাই তো বলে যে প্রফেসর ইউনূসের সরকার সাংঘাতিক থেকে সাংঘাতিক রকম চাপের মধ্যে। যদিও প্রফেসর ইউনূস তিনি নিজেও আগে জানেন, তিনি বলেছেন যে তার সামনে খুবই বন্ধুর পথ, খুবই খারাপ পরিস্থিতি, সাংঘাতিক রকম প্রবলেম তাকে মোকাবেলা করতে হবে। তিনি নিজেই ইন্টারভিউতে ঘুরিয়ে ফিরিয়ে, আমার ভাষায় না হলেও উনি ওনার ভাষায় উনি অনেক সুন্দর করে কথা বলেন, তিনি সেগুলো বলেছেন। এখন যে ইন্ডিয়া নিয়ে তার সরকারের উপদেষ্টারা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলে, তার সরকারের উপদেষ্টারা মোটামুটি একেবারে ইন্ডিয়ার চর্ব ছোড়ায় ফেরে, আর যারা মানে উপদেষ্টা দায়িত্বে নাই, সরকারি দায়িত্বে নাই, কিন্তু তাদের মোটামুটি কাছের স্নেহধন্য, এরা তো মনে করেন যে উঠতে বসতে ইন্ডিয়ার গালি না দিলে তাদের ভালো লাগে না, শান্তি লাগে না, ঘুম হয় না, খাবার হজম হয় না। সেই তাদের নেতা, তাদের সরকার এখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে, একটা চিঠিও দিয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু নরেন্দ্র মোদী কি একটু ভাব নিচ্ছেন, বা ইন্ডিয়াকে একটু ভাব নিচ্ছে, নাকি সুযোগ পেয়ে যাচ্ছে আমি জানি না। এরকমই তো বলবে হয়তো, বা দুদিন পরে দেখবেন আবার খুব গরম গরম যদি বৈঠক না হয়, তো বৈঠক হলে ভালো। আমি বলি দুই প্রতিবেশীর মধ্যে তো বৈঠক হওয়া ভালো, হইলে অন্তত এইসব ঝামেলা টামেলা। আর নিশ্চয়ই মোদীর সঙ্গে আমাদের সরকারের প্রধানের বৈঠক হলে তো আর জেলেনস্কি আর ডোনাল্ড ট্রাম্পের মতন অবস্থা হবে না, না ওই যে বৈঠকের মধ্যেই লাইগা গেল আর কি। কারণ দুজনই ঠান্ডা মাথার মানুষ। যাই হোক, আমার সামনে যে খবরটা খুব একটা আশা জাগা নিয়ে না। ব্যাংককে ইউনূস মোদী বৈঠক নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি, বাংলা ট্রিবিউন বলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে, মানে মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে সাইডলাইনে কোনো বৈঠক হবে কিনা তা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি। শুক্রবার বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই। মন্তব্য এখন না করি না, পরবর্তীতে করব। এর আগে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এপ্রিলের 2 থেকে 4 তারিখ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা ঢাকার কাছ থেকে তারা সেই প্রস্তাব পেয়েছেন। কিন্তু সেই বৈঠক হবে কিনা ভারতের পক্ষ থেকে তার এখনো সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আভাসে পাওয়া যাচ্ছে, এখনই দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বৈঠক করাটা ঠিক হবে কিনা তা নিয়ে ভারত সরকারের নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্টতই দ্বিধা বিভক্তি রয়েছে। ভারত ডিসিশন নিতে পারছে না যে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন কি বসবেন না, কারণ তাদের দেশের শক্তিশালী অংশগুলো বলছে যে নির্বাচিত সরকার ছাড়া ভারত বাংলাদেশ প্রবলেম সলভ করা সম্ভব না। এর আগে গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকেও ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি এবং সেই বৈঠকও হয়নি। দুই নেতার মধ্যে অবশ্য মাঝে টেলিফোনে সরাসরি কথাবার্তা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি বৈঠক না হলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্র উপদেষ্টা মধ্যে বৈঠক হয়েছে বলা হচ্ছে। ভারত বাংলাদেশ ক্রাইসিস যে জায়গায়, একেবারে এটা দর্শনগত এবং নীতিগত ডিসিশন আছে দুই দেশের। ডক্টর ইউনূস তিনি তার সরকারের সময় পাকিস্তানের সাথে সাংঘাতিক রকম একরকম দহরম মহরমই বলা যায়। আমার সামনে আরেকটা খবর আছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, তারা দুইজন টানা মাত্র 1 সপ্তাহের ডিফারেন্সে বাংলাদেশে আসছেন। হ্যাঁ, তো চিন্তা করেন যে পাকিস্তানের সাথে যেখানে এরকম ডিপ রিলেশন, 5 দিনের ডিফারেন্সে, সেখানে ভারত কি একটু ভাববে না? ভারতের দিক থেকে তো কত কথা বলা হচ্ছে যে ভারত দিয়ে পাকিস্তানে আসছে, বাংলাদেশে আসছে, তো তারা দুইজন হচ্ছে জাতশত্রু। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বসতে তো তারা 7-5 চিন্তা করবে। যেখানে বলা হয় যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় দেড় দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্কে স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়ে আসছে পাকিস্তান। গত আগস্টের পর হুটহাট করেই সম্পর্ক জোরদারে বাংলাদেশে ততটা আগ্রহী ছিল না, কিন্তু ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ক্ষেত্রে সংযুক্তিতে বিবেচনায় নিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সাড়া দিচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসাবে আগামী মাসেই 5 দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটুকুই থাক, আপনারা এর থেকে বুঝতে পারেন যে আসলে সেই দিকে পাল্লাটা ভারী কিনা, সম্পর্ক জোরদার। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার হলে ভারতের সেনাপ্রধান বলছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যাদের ভালো হবে তাদেরকে ব্যবহার করে পাকিস্তানকে বলা হয় তারা সন্ত্রাসী রাষ্ট্র, তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে। ফলে আমার কোনো প্রতিবেশীর সাথে
পাকিস্তানের সম্পর্ক থাকলে এটা ভারতের চোখে সন্দেহের। তো এই অবস্থায় বাংলাদেশের টপ একদম লিডার, তার সাথে ভারতের টপ লিডার বসবে কি বসবেন না, ভারতে তো 7বার ভাবতেই হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।